এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আগের ক্লাসে আমি ট্রায়াল ব্যালেন্সের রুলসগুলো বুঝিয়েছিলাম। আজকে আমি ট্রায়াল ব্যালেন্সের প্র্যাকটিক্যাল প্রবলেম করব। প্রবলেম নাম্বার 1, ইন্ডিকেট এগেনস্ট ইচ অ্যামাউন্ট whether it is a debit or credit balance and prepare a trial balance as at March 31st, 2024 based on the following balances. 31 মার্চ 24-এ কিছু ব্যালেন্স আমাদের দিয়ে দিয়েছে। ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স করতে হবে, করে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ট্রায়াল ব্যালেন্সের রুলসটা আশা করি সবাই ভালো মতো করে শিখেছে। রুলসটা দেখলে অঙ্ক করা খুব ইজি হয়ে যাবে। আমি আগে অঙ্কটা পড়ি, তারপরে আমি অঙ্কটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে নেম অফ দ্য অ্যাকাউন্টস আর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে? ক্যাপিটাল, ড্রয়িংস, মেশিনারি, সেলস, পারচেস, সেলস রিটার্ন, পারচেস রিটার্ন, ওয়েজেস, গুডউইল, ইন্টারেস্ট রিসিভড, ডিসকাউন্ট অ্যালাউড, ব্যাঙ্ক ওভারড্রাফট, ব্যাঙ্ক লোন, ডেটর্স দুটো নাম দিয়েছে রাজু আর বরুণ, ক্রেডিটর্স দুটো নাম দিয়েছে সোমা অ্যান্ড গার্গী, ক্যাশ আর স্টক। শুধু স্টক থাকলে আমাদের ধরে নিতে হবে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক থাকলে ক্লোজিং লিখে দেবে। এবার অঙ্কে এসো। প্রথমে আমাদের ছকের ওপর লিখতে হবে ইন দ্য বুকস অফ, যার নাম থাকবে, এখানে নাম দেয়নি। তার তলা লিখতে হবে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31 মার্চ 2024। ডেবিট, ক্রেডিট, নেম অফ দ্য অ্যাকাউন্টস, এলএফ মানে লেজার ফোলিও। লেজারের ব্যালেন্স থেকে আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে হয়, ওই জন্য লেজার ফোলিও লিখতে হয়। অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস। প্রথমে অঙ্কে কী আছে? ক্যাপিটাল। রুলস আমি কী লিখেছিলাম? ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স থাকে, ক্রেডিটে বসবে 1 লাখ। ড্রয়িংস, ড্রয়িংসের ডেবিট ব্যালেন্স থাকে, ওই জন্য ডেবিটে বসবে 16,000। মেশিনারি অ্যাসেট, ডেবিট ব্যালেন্স থাকে, অ্যাসেটে বসলো। সেলস রেভিনিউ ইনকাম, ক্রেডিট ব্যালেন্স থাকে, ক্রেডিটে বসলো। পারচেস নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস, ডেবিটে বসলো। সেলস রিটার্ন, সেলস ক্রেডিটে বসেছে, সেলস রিটার্ন ডেবিটে বসবে 2,000 টাকা। পারচেস রিটার্ন, পারচেস ডেবিটে বসেছে, পারচেস রিটার্ন ক্রেডিটে বসবে 30,000 টাকা। ওয়েজেস এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্টে খরচ, ডেবিটে বসবে 40,000 টাকা। গুডউইল অ্যাসেট, ডেবিট ব্যালেন্স থাকে, অ্যাসেটে বসবে, ডেবিটে বসবে 60,000 টাকা। ইন্টারেস্ট রিসিভ রেভিনিউ, ক্রেডিটে বসবে 15,000 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্টে, ডেবিটে বসবে 6,000 টাকা। ব্যাঙ্ক ওভারড্রাফট লায়াবিলিটিস, ক্রেডিটে বসবে 22,000 টাকা। ব্যাঙ্ক লোন লায়াবিলিটিস, ক্রেডিটে বসবে 90,000 টাকা। ডেটর্স, দুখানা নাম আছে। ডেটর্স অ্যাসেট, ব্যবসা যার থেকে টাকা পাবে তাদের ডেটর বলা হয়। টাকা পেলে সেটা সম্পত্তি হবে। রাজু 55,000 টাকা, বরুণ 20,000 টাকা। ক্রেডিটর্স, ব্যবসাদারকে যাকে টাকা দিতে হবে, কাউকে টাকা দিতে হলে সেটা লায়াবিলিটিস হয়। সোমা 35,000 টাকা, গার্গী 25,000 টাকা। ক্যাশ অ্যাসেট, ডেবিটে বসবে 54,000 টাকা। ওপেনিং স্টক অ্যাসেট, ডেবিটে বসবে 16,000 টাকা। এবার আমাদের করতে হবে কি? ডেবিট ব্যালেন্স সব যোগ করতে হবে, ক্রেডিট ব্যালেন্স সব যোগ করতে হবে। যেহেতু আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম, প্রথমে জার্নাল করা হয়, একটা অ্যাকাউন্টকে ডেবিট, একটা অ্যাকাউন্টকে ক্রেডিট, তারপরে লেজার পোস্টিং করা হয়। তো ডাবল এন্ট্রি সিস্টেমের নিয়ম অনুযায়ী ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট দিক দুটোই মিলে যাবে। তো আমার এই অঙ্কটার ক্ষেত্রে ডেবিট দিক যোগ করেছে 5,17,000 টাকা, ক্রেডিট দিক যোগ করেছে 5,17,000 টাকা। এটা যোগ করে নিয়ে ডবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। এই অঙ্কটা এখানে শেষ হলো। আমি আর একটা ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক করব। আর তারপরে ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক বসে না, এটা সব মাস্টারই বলে ক্লোজিং স্টক বসে না। কিন্তু কেন বসে না তার বেসিক কারণটা আমি একটা ভিডিও করে বুঝিয়ে দেবো। এটুকুই ট্রায়াল ব্যালেন্স হবে, তারপর আমি ক্যাশ বুকে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশানে গিয়ে অল বাটনটা অল করে রাখবে, তাহলে সব ভিডিও প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছবে।